নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডলিচস বিন অর্থাৎ দেশি সিমের চাষ নিয়ে বলবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি সায়ন চক্রবর্তী। এখন আমি আমার ইউনিভার্সিটির ভেজিটেবল রিসার্চ ফিল্ডের মধ্যে দাঁড়িয়ে আছি, যার ইনচার্জ আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর সুব্রতী চ্যাটার্জি। এবং এই যে এখানে ডলিচস বিনের উপরে রিসার্চটা হচ্ছে, এটাকে লিড করছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর সৌরভ বর্মন। তো এইদিকে দেখুন, এটাই হচ্ছে সেই ডলিচস বিনের গাছ যেটা এখানে আমরা চাষ করেছি। তো এই ফসলটাকে বাংলায় আমরা হায়াসিন্থ বিন অথবা দেশি সিমের গাছ বলে থাকি। তো এই গাছটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবল্যাব পুরপুরিয়ান্স এবং ফ্যামিলি হচ্ছে লেগুমিনেসি। তো এই গাছটার পাতা এরকম বড় ও হৃদয়ের আকৃতির হয় এবং গাছটার হাইট 60 থেকে 90 সেন্টিমিটার পর্যন্ত যায়। তো চলুন এবার আপনাদেরকে আমি বলবো যে কি পদ্ধতি অবলম্বন করলে আপনারাও এইরকম সুন্দরভাবে ডলিচস বিনের চাষ নিজের জমিতে করতে পারবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আসছি ভ্যারাইটির বিষয়। তো এখানে আমরা IIHR মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ ব্যাঙ্গালোরের অর্ক সম্ভ্রম ভ্যারাইটিটা চাষ করেছি। তো একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই গাছটার চাষ করা কিন্তু খুবই সোজা। কেবলমাত্র বীজ জমিতে রোপণ করে নিয়মিত জল দিলে 60 দিনের মাথায় আপনারা এই গাছটা থেকে সিম পেতে পারেন। তো সবার প্রথমে আপনাদেরকে নিজের জমির মাটিটাকে প্রস্তুত করতে হবে। তো তার জন্য আপনাদেরকে 2 থেকে 3 বার অন্ততপক্ষে জমিটাকে হাল করে নিতে হবে এবং হাল করার পূর্বে আপনাদেরকে 27 কেজি ইউরিয়া, 108 কেজি টিএসপি এবং 80 কেজি SOP 1 হেক্টর জমির পেছনে অ্যাপ্লাই করে 4 দিনের জন্য রেস্ট দিতে হবে। তারপরে 5 নম্বর দিনে আপনাদেরকে এই গাছের বীজ জমিতে রোপণ করে জল দিতে হবে। তবেই আপনারা দেখবেন যে 12 দিনের মাথায় মাটি থেকে গাছ বেরিয়ে এসছে এবং গাছের গ্রোথটাও কিন্তু ভালো হচ্ছে। এরপরে আবারও 30 দিন পরে আপনাদেরকে 13 কেজি ইউরিয়া প্রতি হেক্টর জমির পেছনে অ্যাপ্লাই করতে হবে এবং শেষের ফার্টিলাইজার ডোজ আপনাদেরকে 55 থেকে 60 দিনের মাথায়, যেখানে আবারও থাকবে 13 কেজি ইউরিয়া প্রতি হেক্টর পিছু। তবেই আপনারা 90 দিনের মাথায় গাছ থেকে ব্যাপক পরিমাণের সিম পেতে পারবেন। তো চলুন এবার আপনাদেরকে আমি বলবো যে এখানে আমাদের কিসের ওপরে রিসার্চটা হচ্ছে। তো বন্ধুরা, এখানে আমরা নিউট্রিয়েন্ট কন্টেন্ট এবং মাইক্রোবিয়াল পপুলেশনের উপর রিসার্চ করছি। তো এই যে এতগুলো প্লট আপনারা দেখতে পাচ্ছেন, এই সব প্লটে কিন্তু বিভিন্ন মাত্রায় FYM ভার্মি কম্পোস্ট এবং PSB মানে ফসফেট সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে সিউডোমোনাস ট্রাইটাটা, ওটাকে বিভিন্ন ডোজে অ্যাপ্লাই করা হয়েছে। দিয়ে দেখা হচ্ছে যে কোন প্লটে ফলন বেশি আসে এবং মাটির স্বাস্থ্যটা কিন্তু ভালো থাকে। তো এইদিকে দেখুন, তো এই যে এখানে আর টি লেখা আছে। আর কথার অর্থ হচ্ছে রেপ্লিকেশন, আর টি কথার অর্থ হচ্ছে ট্রিটমেন্ট। তো এখানে মোট 3টে রেপ্লিকেশন আছে এবং প্রত্যেকটা রেপ্লিকেশনের জন্য আমাদের 10টা করে ট্রিটমেন্ট আছে। তো যেই সব প্লটের আগে T0 লেখা আছে সেই সব প্লটে আমরা কোনো কিছু প্রয়োগ করিনি, না ম্যানিওর না ফার্টিলাইজার, কিচ্ছু অ্যাপ্লাই করা হয়নি, ওটা আমাদের চেক প্লট। যেসব প্লটের আগে T1 লেখা আছে সেই সব প্লটে আমরা 100% FIM প্রয়োগ করেছি, মানে গাছের যতটা পরিমাণ FIM দরকার ততটা পরিমাণ FIM কিন্তু আমরা প্রয়োগ করেছি। T2তে আমরা 150% FIM প্রয়োগ করেছি, মানে গাছের যতটা পরিমাণ FIM দরকার তার থেকে 50% বেশি FIM আমরা প্রয়োগ করেছি। T3তে আমরা 100% ভার্মি কম্পোস্ট প্রয়োগ করেছি। T4এ আমরা 150% ভার্মি কম্পোস্ট প্রয়োগ করেছি এবং T5এ আমরা 100% FIM তার সাথে ফসফেট সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া যেটা হচ্ছে PSB সেটা অ্যাপ্লাই করেছি। T6এ আমরা 150% FIM তার সাথে PSB অ্যাপ্লাই করেছি। T7এ আমরা 100% ভার্মি কম্পোস্ট তার সাথে PSB অ্যাপ্লাই করেছি। T8এ আমরা 150% ভার্মি কম্পোস্ট তার সাথে PSB অ্যাপ্লাই করেছি এবং T9 মানে যেটা আমাদের লাস্ট প্লট, সেটাতে শুধুমাত্র আমরা ফার্টিলাইজার অ্যাপ্লাই করেছি। তো ওই যে পেছনের প্লটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওই সব প্লটে কিন্তু আমরা ফার্টিলাইজার প্রয়োগ করেছি। দিয়ে আমরা দেখছি যে কোন প্লটে ভালো ফলন আমরা পাই এবং মাটির স্বাস্থ্যটাও কিন্তু ভালো থাকে। তো একটা চমৎকার জিনিস আমরা দেখতে পেয়েছি এই রিসার্চটা করার পরে, সেটা আপনাদেরকে বলছি, এদিকে একটু আসুন। তো এই দেখুন, এই যে প্লটের আগে T0 লেখা আছে, মানে যেই প্লটে আমরা না ফার্টিলাইজার না ম্যানিওর কিচ্ছু অ্যাপ্লাই করিনি, সেই প্লটের গাছের গ্রোথগুলো দেখুন এবং পেছনের প্লটগুলোর গাছের গ্রোথ দেখুন। বলতে গেলে কিন্তু প্রায় সেমই গ্রোথ হয়েছে। তো যখনই আপনারা এই ফসলটাকে চাষ করবেন চেষ্টা করবেন অর্গ্যানিকভাবে করার, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন কিছু অ্যাপ্লাই না করেও গাছের গ্রোথটা কিন্তু দারুণ হয়েছে। তো আপনাদের কি দরকার আছে জমিতে ফার্টিলাইজার প্রয়োগ করে মাটির স্বাস্থ্যকে নষ্ট করার? আপনারা চাইলে PSB মানে ফসফেট সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া, যেটা আমি আগে বলেছি, ওটা 200 ml প্রতি একরে স্প্রে করতে পারেন। তবে কিন্তু এই মাটিতে ফসফরাসের কন্টেন্ট বাড়বে এবং পরবর্তী ফসলের জন্য মাটিতে চের মারতে সুবিধা হবে। তো চলুন এবার আপনাদেরকে আমি বলবো যে এই গাছটা চাষ করলে কি কি পোকা এবং কি কি রোগের সম্মুখীন আপনারা হতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই রিসার্চ প্লটে আমরা কিন্তু সেই রকম কোনো রোগের আক্রমণ হতে দেখিনি, তবে দুটো পোকার আক্রমণ হতে দেখেছি। তো সবার প্রথম পোকাটা হচ্ছে হোয়াইট ফ্লাই,
যেটাকে আপনারা সাদা মাছি বলে চেনেন। তো এই পোকাটা এই গাছগুলোতে একটা রোগ ছড়িয়ে দেয়, যেটাকে আমরা বলি হচ্ছে ইয়েলো ভেন মোজাইক ভাইরাস। তো ওই রোগটা হলে আপনারা দেখবেন যে গাছের পাতা এইরকম হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের পাতাটা কিন্তু ধীরে ধীরে কুঁকড়ে যাচ্ছে। তো ওই পোকাটাকে ম্যানেজ করার জন্য আমরা এখানে এই ইয়েলো স্টিকি ট্র্যাপের ব্যবহার করেছি। তো এটা আপনারা 1 হেক্টর জমির জন্য 25 থেকে 30টা লাগাতে পারেন, অথবা কেমিক্যাল পেস্টিসাইডও অ্যাপ্লাই করতে পারেন, যেরকম মোনোক্রোটোফস 36% SL, ওটা আপনারা 1.5 থেকে 2 ml প্রতি লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন, অথবা অ্যাসিটামিপ্রিড 20% SP 1.5 থেকে 2 ml প্রতি লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন। তবেই কিন্তু আপনারা এই পোকাটার ম্যানেজ করতে পারবেন। তো বন্ধুরা, দ্বিতীয় পোকাটার নাম হচ্ছে থ্রিপস, যেটাকে বাংলায় আপনারা চিরুনি পোকা বলে চেনেন। তো এই পোকাটা কিন্তু সহজে চোখে দেখা যায় না, তবে ওরা যদি এই গাছে আক্রমণ করে আপনারা দেখবেন যে গাছের পাতা উপরের দিকে কুঁকড়ে যাচ্ছে এবং পরপর শুকিয়ে যাচ্ছে। তো তার জন্য এখানে আমরা ব্লু স্টিকি ট্র্যাপ লাগিয়েছি, কারণ থ্রিপস কিন্তু এই ব্লু লাইটের দ্বারা বেশি আকর্ষিত হয়। তো আপনারাও চাইলে 20 থেকে 25টা ব্লু স্টিকি ট্র্যাপ 1 হেক্টর জমিতে লাগাতে পারেন। এছাড়াও একটা কেমিক্যালের নাম আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা হচ্ছে ল্যামডা সাইহ্যালোথ্রিন 5% EC। ওটা আপনারা 1 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে যদি এই গাছে স্প্রে করেন, তবেও কিন্তু আপনারা এই থ্রিপসের ম্যানেজ করতে পারবেন। তো বন্ধুরা, ডলিচস বিনের মেয়াদ হচ্ছে 3 মাস এবং অলরেডি এখানে 65 দিন হয়ে গেছে। আর 25 দিন পরে আমরা সব সিম কিন্তু তুলে বাজারে বিক্রি করে দেবো। তো এখানে আমরা গাছের থেকে গাছের দূরত্ব রেখেছিলাম 40 সেন্টিমিটার এবং রোয়ের থেকে রোয়ের দূরত্ব রেখেছিলাম 60 সেন্টিমিটার। তো এই স্পেসিংটা যদি আপনারা মেনটেন করেন, তো 1 হেক্টর জমিতে আপনারা 10 থেকে 12 টন সিম পেতে পারেন। তো বুঝতেই পারছেন, অল্প পরিচর্যায় আপনারা কিন্তু প্রচুর ফলন পেতে পারেন এই সিমটা চাষ করে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।